সবাইকে ওয়েলকাম আজকের লেকচারে। তো আমি আজকে আলোচনা করব ভয়েস নিয়ে, যেটা এসএসসি তে আছে বা এইচএসসি তেও আছে, আবার জিএসসি তেও আছে। তোমরা চাইলে সবাই, মানে সবার জন্য এই লেকচারটা। তো তোমরা যারই দরকার তোমরা সবাই কিন্তু এই ক্লাসটা করতে পারবা, করে শিখতে পারবা। তাহলে দেখো, ভয়েস হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমাদের পরীক্ষাতে যেরকম আসে যে একটা ভয়েস দেওয়া থাকবে, হয় সেটা অ্যাক্টিভে দেওয়া থাকবে না হয় প্যাসিভে দেওয়া থাকবে, তখন তোমাকে রূপান্তর করা লাগবে, ঠিক আছে? তো এখন আমি যেটা শেখাবো সেটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। মানে তোমার যদি অ্যাক্টিভ ভয়েস দেওয়া থাকে তখন সেটাকে কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়, এবং পরীক্ষাতে এইভাবেই দেওয়া থাকবে। হয় অ্যাক্টিভ দেওয়া থাকবে, তোমাকে প্যাসিভ করা লাগবে, না হয় প্যাসিভ দেওয়া থাকবে, সেটাকে তোমার অ্যাক্টিভ করা লাগবে। তো আজকের ক্লাসে আমি যেটা শেখাবো কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হয়। তাহলে দেখো, প্যাসিভ করার নিয়ম মানে প্যাসিভ ভয়েস করার নিয়ম, তুমি যদি এই 5টা নিয়ম স্টেপ বাই স্টেপ ফলো করো, যে কোনো সেন্টেন্সে তোমাদেরকে দিই, তুমি কিন্তু সহজে এটাকে প্যাসিভ করে ফেলতে পারবা। তাহলে চলো দেখি স্টেপগুলো কি। প্রথমে কি করতে হবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম লিখতে হবে, ঠিক আছে? প্রথমেই তোমাকে কি করতে হবে, যে সেন্টেন্সের মধ্যে যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টের সাবজেক্ট ফর্ম লিখতে হবে। এখন অবজেক্ট কোনগুলো, সাবজেক্ট কোনগুলো, ঠিক আছে? তাহলে দেখো, যদি অবজেক্ট এগুলো থাকে, দেখো এটা হচ্ছে অবজেক্ট ফর্ম, এই যে এগুলো হচ্ছে অবজেক্ট ফর্ম, আর এইগুলো হচ্ছে সাবজেক্ট ফর্ম। এগুলো হচ্ছে সাবজেক্ট, এগুলো হচ্ছে অবজেক্ট। যদি অবজেক্ট মি থাকে তোমাকে লেখা লাগবে আই। এগুলো কিন্তু তোমরা লিখে নিবা, ঠিক আছে? আমিও লিখে রাখছি সুন্দর করে, তোমরা এগুলো ভালো করে নোট ডাউন করে রাখবা, এবং এগুলো মুখস্থ করে রাখা লাগবে, না হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে দেখো, যদি অবজেক্ট মি থাকে তুমি কি লিখবা, সাবজেক্ট আই। যদি অবজেক্ট উই থাকে সাবজেক্ট হচ্ছে, সরি, অবজেক্ট যদি আস থাকে সাবজেক্ট হচ্ছে উই। আর অবজেক্ট যদি ইউ থাকে সাবজেক্টও ইউ। অবজেক্ট যদি হিম থাকে সাবজেক্ট হচ্ছে হি। আবার অবজেক্ট যদি হার থাকে সাবজেক্ট হচ্ছে সি। আর অবজেক্ট যদি দেম থাকে সাবজেক্ট হচ্ছে দে। আর ধরো এইগুলো বাদে যা আছে, যা থাকবে তাই সাবজেক্ট বসে যাবে, বুঝছো? যদি এগুলো বাদে কোনো কারো নাম থাকে ওইটাই তুমি ডিরেক্ট সাবজেক্টে বসাই দিবা। মানে বাকি যা আছে তা সরাসরি বসে যাবে, ওদের কোনো চেঞ্জ হবে না, জাস্ট তুমি ধরে এনে বসাই দিবা। যদি অবজেক্টে এগুলো ছাড়া যাই থাকবে ওইটাকে ধরে এনে তুমি সাবজেক্টে বসাই দিবা, কোনো চেঞ্জ করা লাগবে না। ধরো এরকম, এই এরকম, এটা অবজেক্ট, এটাকে ধরে এনে এখানে সাবজেক্টে বসাই দিবা, মানে কোনো প্রকার চেঞ্জই করা লাগবে না। জাস্ট যদি এগুলো থাকে তোমার চেঞ্জ করা লাগবে, এগুলো ছাড়া যাই থাকুক, এখানে যদি বক্স থাকে এখানেও বক্স, এখানে যদি সার্কেল থাকে এখানেও সার্কেল, মানে যা থাকবে তাই বসাই দিবা। তাহলে দেখো, প্রথমেই কি করতে হবে, অবজেক্টের সাবজেক্ট ফর্মটা লিখতে হবে। এখন কথা হচ্ছে অবজেক্ট কি সেটাই তো আমরা চিনি না, সেন্টেন্সে অবজেক্ট কোনটা সেটাই তো আমরা বুঝি না। তো ফার্স্টের মানে এই এক্সাম্পল করার জন্য যে টেকনিকটা লাগবে, ফার্স্টের টেকনিকটা বলি। ভার্বের পরে যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? ভার্বের পরে যেটা থাকবে সেটা কি, অবজেক্ট। এখন ভার্বের পরে তো অনেক কিছুই থাকে, তাহলে সব কি আর অবজেক্ট? সব অবজেক্ট না, সেটাও আমি পরে বলবো, কিন্তু এই এক্সাম্পল গুলো করার জন্য জাস্ট ওইটা মাথায় রাখবা, ভার্বের পরে যা থাকবে তাই হচ্ছে অবজেক্ট। এরপরে যদি আরো আসে আমি তোমাকে এক্সাম্পলের মাধ্যমে তো বুঝাই দিব, আমি তো বোঝানোর জন্য আছি, নো টেনশন। তাহলে দেখো, এই কয়েকটা করার জন্য আপাতত এই টেকনিকটা মনে রাখো যে অবজেক্ট কি, ভার্বের পরে যা থাকবে, ভার্বের পরে যা থাকবে তাই অবজেক্ট। এটা কিন্তু সব সময় না, কখন চেঞ্জ হবে সেটাও আমি বলবো, এটাও এক্সাম্পলের মাধ্যমে তোমরা বুঝতে পারবা। টেকনিক শুধু জানলে হবে না, সেটা অ্যাপ্লাই করতে হবে এক্সাম্পলের মাধ্যমে। এক্সাম্পল না করলে কিন্তু টেকনিক জেনেও তোমার লাভ নেই। তাহলে প্রথমে কি করতে হবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম। তাহলে অবজেক্ট কি আমি বুঝলাম, যে ভার্বের পর যা থাকবে তাই হচ্ছে অবজেক্ট। এটার কোন ফর্ম লিখবো, সাবজেক্ট ফর্ম। এই যে আমি এখানে কিন্তু সুন্দর করে লিখাই দিছি। তারপরে কি করতে হবে, প্যাসিভ সাহায্য করি ভার্ব।
পেসিভ সাহায্যকারী ভার্ব। এখন দেখো সাহায্যকারী ভার্ব দুই ধরনের আছে, মানে একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের জন্য আর একটা হচ্ছে পেসিভ ভয়েসের জন্য। এগুলো হচ্ছে অ্যাক্টিভ সাহায্যকারী ভার্ব, এগুলো হচ্ছে পেসিভ সাহায্যকারী ভার্ব। দেখো এই সবগুলা কিন্তু সাহায্যকারী ভার্ব, কিছু হচ্ছে অ্যাক্টিভ আর কিছু হচ্ছে পেসিভ। তাহলে দেখো কি করা লাগবে, যদি অ্যাক্টিভ ভয়েসে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তখন তুমি পেসিভ করার সময় কি করবা, এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস বিং, মানে এগুলোর সাথে একটা বিং এড করে দিবা, বুঝছো? যদি অ্যাক্টিভ ভয়েসে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তখন তুমি পেসিভ করার সময় এম ইজ আর ওয়াজ ওয়ার এর সাথে একটা বিং লাগাবা, মানে তখন কি হবে, এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, ঠিক আছে, এক্সট্রা করে একটা বিং আনবা। তারপর আবার যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তখন তুমি প্যাসিভ ভয়েসে কি করবা, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে এক্সট্রা করে একটা কি আনবা, বিন আনবা, বুঝছো? তখন কি হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন। তারপরে যদি অ্যাক্টিভ ভয়েসে মডেল অক্সিলারি ভার্ব থাকে, অ্যাক্টিভ ভয়েসে কি মডেল অক্সিলারি ভার্ব, তো আমার ক্লাস যারা করে আসছো আশা করি মডেল অক্সিলারি ভার্ব চিনতে তোমাদের ভুল হবে না। মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো, এগুলো কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, তাও আমি আবার বলতেছি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ought to, dare to, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, ঠিক আছে, আমি আর অক্সিলারি ভার্বটা লিখলাম না। যদি অ্যাক্টিভ ভয়েসে মডেল অক্সিলারি ভার্ব থাকে তখন তুমি পেসিভ করবা কি দিয়ে, মডেল অক্সিলারি ভার্বটা লিখবা প্লাস ওদের সাথে একটা কি করবা, বি লাগাবা। যেমন যদি ক্যান থাকে তুমি এখানে কি লিখবা, ক্যান বি। যদি উইল থাকে এটাকে পেসিভ করবা উইল বি। যদি শ্যাল থাকে তাহলে এটাকে পেসিভ করবা শ্যাল বি, মানে জাস্ট একটা বি লাগাবা। তো সেজন্য তোমাকে মডেল অক্সিলারি ভার্ব কিন্তু চিনা লাগবে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ought to, dare to, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। তারপরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস থাকে তখন এটাকে আমরা পেসিভে কি নিয়ে আসবো, এম ইজ আর নিয়ে আসবো। তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস থাকে তখন আমরা পেসিভ ভয়েসে কাকে নিয়ে আসবো, এম ইজ আর কে নিয়ে আসবো। আর যদি অ্যাক্টিভ ভয়েসে ভি টু, ভি টু মানে কি পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, যদি অ্যাক্টিভ ভয়েসে ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে এটাকে আমরা পেসিভ করব, কাকে নিয়ে আসবো, ওয়াজ অথবা ওয়ার নিয়ে আসবো, ঠিক আছে। যদি প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস তখন আমরা এম ইজ আর ভার্বের পাস্ট ফর্ম নিয়ে থাকলে নিয়ে আসবো ওয়াজ ওয়ার কে। তাহলে আশা করি তোমরা এই ছকটা মনে রাখা লাগবে, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে যদি এই এই যে এই একটা ছক এই একটা ছক এই দুটোটা ভালো করে একদম মুখস্থ করে ফেলবা, না হলে কিন্তু হবে না। আর এই রুলস গুলো তো স্টেপ বাই স্টেপ ফলো করতেই হবে। তাহলে দেখো এই যে পেসিভ সাহায্যকারী ভার্বটা আমরা বুঝলাম যে এগুলো থাকলে আমরা এগুলো করব। তারপর মূল ভার্বের বি3, বি3 মানে কি বলতো, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। বি1 মানে প্রেজেন্ট ফর্ম, বি2 মানে পাস্ট ফর্ম, আর বি3 মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে কি লিখতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা তোমার লিখতে হবে। তারপর বাকি অংশ মানে বাকি যা থাকবে সাবজেক্ট, অবজেক্ট আর ভার্ব বাদে যা থাকবে সব লিখে ফেলবো বাকি অংশ। তারপর কি লিখতে হবে, একটা এক্সট্রা করে কি আনা লাগবে, তোমার বাই নিয়ে আসতে হবে, এক্সট্রা করে একটা কি নিয়ে আসতে হবে, বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। দেখো ওখানে কি লিখছি, অবজেক্টের সাবজেক্ট ফর্ম, এখানে কি লিখবো, এই যে সাবজেক্টটা থাকবে ওইটার অবজেক্ট ফর্ম লিখবো। আমরা তো সবাই জানি প্রথমে থাকে সাবজেক্ট এরপর থাকে ভার্ব, তো এই প্রথমে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখন এটা কিভাবে লিখবো, দেখো এই যে ওই সুন্দর করে অবজেক্ট এগুলো থাকলে এগুলোর সাবজেক্ট এগুলো, আর সাবজেক্ট এগুলোর অবজেক্ট হচ্ছে এগুলো, বুঝছো কথাটা? যেমন যদি সাবজেক্ট হিসেবে আই থাকে এটার অবজেক্ট কি, মি। আবার মি অবজেক্টের সাবজেক্ট কি, আই। তো আই সাবজেক্টের অবজেক্ট কি, আস। এরকম করে যদি এগুলো সাবজেক্ট হয় এগুলোর অবজেক্ট হচ্ছে এগুলো, আর এগুলো অবজেক্ট থাকে এগুলোর সাবজেক্ট হচ্ছে এগুলো। আর এগুলো বাদে যা থাকে সব জাস্ট উঠে এনে বসাই দিবা, কোনো চেঞ্জ করা লাগবে না, নো চেঞ্জ। তাহলে দেখো এই স্টেপ গুলো তোমাকে স্টেপ বাই স্টেপ ফলো করা লাগবে, ঠিক আছে, এই টেকনিক গুলো, এই যে পাঁচটা। তাহলে চলো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। প্রথমে তাহলে সবগুলাকেই কিন্তু আমি পেসিভ ভয়েস করবো, যেহেতু পেসিভ করার নিয়ম শেখাচ্ছি।
দা বয় কিকড দা বল। তাহলে এখানে কি দা বয় হচ্ছে সাবজেক্ট, এই কিকডটা হচ্ছে ভার্ব। এটা তো আমরা সবাই জানি, প্রথমে থাকে সাবজেক্ট পরে থাকে ভার্ব। আর আপাতত আমি বলছি ভার্বের পরে যা থাকবে সেটাই হচ্ছে অবজেক্ট, আপাতত মনে রাখো। এরপর এক্সাম্পলের মাধ্যমে আমি আরো শিখাবো কিভাবে অবজেক্ট চিনবা। আপাতত কি এই যে ভার্ব, সাবজেক্ট ভার্ব, ভার্বের পরে যা আছে তাই হচ্ছে অবজেক্ট। তো চলো এটাকে আমরা পেসিভ করি, কিভাবে করব। প্রথমে কি করতে হবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম। বললাম তো এটা ভার্ব, ভার্বের পরে হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টের কোন ফর্ম লিখতে হবে, সাবজেক্ট ফর্ম। এখানে অবজেক্ট কি আছে বলো তো, দা বল। তো এগুলা কি এগুলোর মধ্যে পড়ে, অবজেক্ট কি এটার মধ্যে আছে, দা বল আছে নাই। তো আমি বলছি এগুলো ছাড়া যা আছে তুলে এনে জাস্ট বসাই দিবা, কোনো চেঞ্জ করা লাগবে না। এই যে অবজেক্ট হিসেবে দা বল আছে, এটাকে আমি সাবজেক্টে লিখবো, কোনো চেঞ্জ করবো না। তাহলে দা বল, বুঝছো? এই অবজেক্টের সাবজেক্ট ফর্ম আমি লিখছি, অবজেক্ট এটাকে তুলে এনে সাবজেক্ট বানাই দিছি, ফর্ম লিখবো। তারপরে পেসিভ সাহায্যকারী ভার্ব। এখন দেখো পেসিভ সাহায্যকারী ভার্ব কি, একটিভে যদি এগুলো থাকে পেসিভে আমরা এগুলা লিখবো। এখন দেখবো এখানে কি আছে, দেখো তো এখানে কিকড ইডি আছে না, ইডি মানে কি ভার্বের পাস্ট ফর্ম না, ভার্বের পাস্ট ফর্ম। এই দেখো ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা কাকে আনবো, ওয়াজ অথবা ওয়ার কে আনবো। কাকে আনবো, ওয়াজ অথবা ওয়ার। ওয়াজ কার জন্য, সিঙ্গুলার, আর ওয়ার কি প্লুরাল হলে। তাহলে দেখো দা বল একটা বল না, একটা বলের কথা বলছে। তাহলে একটা বল হলে ওয়াজ হবে নাকি ওয়ার হবে, অবশ্যই ওয়াজ হবে, একটা বল। তাহলে ওয়াজ। তাহলে আমরা পেসিভ সাহায্যকারী ভার্ব নিয়ে আসছি। আনার পরে কি করতে হবে, মূল ভার্বের ভি3, মূল ভার্বের কি ফর্ম লিখতে হবে, পাস্ট পার্টিসিপল। এই যে মূল ভার্ব, এই ভার্বের কোন ফর্ম, সরি, মূল ভার্বের কোন ফর্ম, পাস্ট পার্টিসিপল। এই কিকের পাস্ট পার্টিসিপল কি, কিক, কিকড, কিকড। দেখো মূল ভার্ব হচ্ছে এটা কিক, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখবো, কিকড। তারপর কি লিখতে হবে, বাকি অংশ। বাকি কি আর কিছু আছে দেখো তো, এখানে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট ছাড়া কিছুই নাই, তো আর কিছুই লেখা লাগবে না। তারপর কি লিখতে হবে, একটা বাই আনতে হবে এক্সট্রা করে, এই বাই আনছি। তারপর কি লিখতে হবে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। দেখো এই প্রথমেই তো থাকে সাবজেক্ট, এই সাবজেক্টটাকে আমরা কি বানাবো এখন, অবজেক্ট বানাবো। দেখো তো সাবজেক্ট এইগুলো থাকলে অবজেক্ট হয় এইগুলো। এখানে আছে কি সাবজেক্ট দা বয়, তো এগুলো ছাড়া যা থাকবে তাকে সরাসরি আমি অবজেক্টে বসাই দিব, নো চেঞ্জ। তাহলে দা বয় আছে, আমি সরাসরি দা বয় বসাই দিব, তারপর কি ফুল স্টপ, শেষ। তাহলে দেখো কত ইজি, তুমি যদি এই পাঁচটা স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু ইজিলি তোমার পেসিভ হয়ে যাবে। তাহলে চলো এখন আমরা সেকেন্ড এক্সাম্পলে যাই। কি বলছে এখানে, শি হ্যাজ কমপ্লিটেড দা টাস্ক, এটাকে আমরা পেসিভ করব। তাহলে প্রথমে কি, এটা হচ্ছে সাবজেক্ট, এই যে ভার্ব, এটা কি অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে ভার্ব। আর এই যে ভার্বের পরে যা থাকবে তাই হচ্ছে অবজেক্ট, ভার্বের পরে যাই থাকবে তাই হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্বের পরে এটা আছে, তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট। এখন কি করতে হবে, অবজেক্টের সাবজেক্ট ফর্ম। এই যে অবজেক্ট, এটাকে সরাসরি তুলে নিয়ে আসবো যেহেতু ওগুলোর মধ্যে নাই। তাহলে দা টাস্ক। তারপর কি করতে হবে, পেসিভ সাহায্যকারী ভার্ব। এই যে যদি একটিভে এগুলো থাকে আমরা পেসিভে এগুলো বসাবো। তাহলে এখানে কি আছে দেখো, হ্যাজ আছে কি নাই, আছে। যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড একটিভে থাকে তাহলে আমরা পেসিভে কি করব, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে একটা বিন নিয়ে আসবো। তাহলে এখানে আছে হ্যাজ, তাহলে এখানে হবে কি হ্যাজ বিন। তারপর কি করা লাগবে, মূল ভার্বের ভিত্তি, এই যে কমপ্লিট, এটার ভিত্তি কি কমপ্লিটেড, কমপ্লিট, কমপ্লিটেড, কমপ্লিটেড। তাহলে এটা হবে কি কমপ্লিটেড। তারপর কি করতে হবে, বাকি অংশ। বাকি অংশ তো নাই এখানে, সাবজেক্ট অবজেক্ট আর ভার্ব ছাড়া এখানে কিছুই নাই, তো বাকি অংশ নাই। তারপর এক্সট্রা করে একটা বাই আনতে হবে, আনছি। তারপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম, শুরুতেই তো সাবজেক্ট থাকে, এই সাবজেক্টের অবজেক্ট লিখতে হবে। দেখো তো শি, এই যে সাবজেক্ট যদি শি থাকে এর অবজেক্ট কি হার, তাহলে এখানে কি করতে হবে, হার লিখতে হবে, বুঝছো? এই যে শি এখানে ছিল তাই শি এর অবজেক্ট কি হার। তো চলো আমরা পরের এক্সাম্পলে যাই। The teacher teaches us
ইংলিশ, এটাকে আমরা প্যাসিভ করব। তাহলে দেখো এখানে দা টিচার, এটা হচ্ছে সাবজেক্ট। এই যে টিচার্স, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বাই এস আছে, এখানে এস আছে, তাহলে এটা হচ্ছে ভার্ব। আর বলছি ভার্বের পরে যাই থাকবে তাই হচ্ছে অবজেক্ট, ভার্বের পরে যাই থাকবে তাই হচ্ছে অবজেক্ট। এখন দেখো ওখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে আজ আর একটা হচ্ছে ইংলিশ, বুঝছো? এখানে কয়টা অবজেক্ট আছে? দুইটা। দুইটা অবজেক্ট থাকলে প্রথম অবজেক্টটা নিবা, বুঝছো? প্রথম অবজেক্টটা, তাহলে এই যে এটা হচ্ছে প্রথম অবজেক্ট, এটাকে আমরা নিব, বুঝছো? দেখো দা টিচার হচ্ছে সাবজেক্ট, টিচার হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে যাই থাকবে তাই আমি কি বলছিলাম? অবজেক্ট। এখানে দুইটা অবজেক্ট আছে, একটা হচ্ছে আজ আর একটা হচ্ছে ইংলিশ। যদি দুইটা থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বেশিরভাগ সময় আমরা প্রথম অবজেক্টটাকে নিব, প্রথমটাকে নিব, ঠিক আছে? তাহলে প্রথম কি আছে? আজ। তাহলে কি করা লাগবে? অবজেক্টের সাবজেক্ট ফর্ম, অবজেক্ট আজ, এই আজ এর সাবজেক্ট ফর্ম কি? উই। তাহলে উই। তারপর কি করতে হবে? প্যাসিভ সাহায্যকারী ভার্ব। এখানে কি আছে বলতো? টিচার্স আছে না? এই যে অ্যাক্টিভে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকে, তাহলে আমরা প্যাসিভে কাকে নিয়ে আসবো? এম, ইজ, আর কে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস আছে না? তাহলে আমরা কি করব? এম অথবা ইজ অথবা আর কে আনবো। এখন সাবজেক্ট হচ্ছে উই, উই সাথে ইজ হয়, এম হয়? হয় না। উই এর সাথে কি হয়? আর। উই আর, তারপর মূল ভার্বের ভিত্রি, এই যে এখানে টিচ আছে, এই টিচের ভিত্রি আমরা জানি কি? টিচ, টট, টট, এটা তো আমরা সবাই জানি। টিচ, টট, টট। তাহলে এই টিচের ভিত্রি কি? মানে পাস্ট পার্টিসিপল কি? টট। তারপরে কি করতে হবে? বাকি অংশ, এখানে বাকি অংশ কি আছে? ইংলিশ, কারণ এটা তো সাবজেক্ট। এই যে বাকি অংশ আছে ইংলিশ, ঠিক আছে? তারপর কি করতে হবে? একটা বাই আনতে হবে, এই যে বাই আনছি। বাই আনার পর সাবজেক্টের অবজেক্ট ফর্ম, এই যে সাবজেক্ট আছে দা টিচার, এটার অবজেক্ট ফর্মও কি হবে? দা টিচার, কারণ এখানে তো এগুলো নাই, যা আছে তাই আমি বসাই দিব। বাই দা টিচার। তাহলে দেখো কতটা ইজি, এখানে কি হয়ে গেছে? উই আর টট ইংলিশ বাই দা টিচার। এখানে জাস্ট একটা নতুন করে রুলস আসছে কি, এটা তোমরা লিখে নাও, কিন্তু খাতার মধ্যে শর্ট নোট আকারে লিখে নাও। এটা আমি লিখতেছি না, মুখে বারবার তোমাদেরকে বলতেছি, রিপিট করতেছি, যাতে তোমাদের মাথায় সেটা ভালো করে ঢুকে যায়। সেজন্য তোমরা কি করবা? অনেক সময় তোমরা ভুলে যাইতে পারো, তখন তোমরা সাইড নোট আকারে মানে ছোট করে লিখে রাখো পাশে, যে যদি দুইটা অবজেক্ট থাকে তখন আমরা সব সময় বা বেশিরভাগ সময় প্রথম অবজেক্টটাকে নিব। দেখো এখানে ভার্বের পর দুইটা অবজেক্ট ছিল, সেজন্য আমরা প্রথম অবজেক্টটাকে নিছি, এই যে আজ নিছি, বুঝছো? চলো আমরা 4 নম্বর এক্সাম্পলটা দেখি। উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। তাহলে দেখো উই হচ্ছে সাবজেক্ট, ইলেক্টেড হচ্ছে ভার্ব। এরপর দেখো বলছি ভার্বের পরে যা থাকবে তাই হচ্ছে অবজেক্ট, ভার্বের পরে যাই থাকবে তাই হচ্ছে অবজেক্ট। এখানে আবার দেখো 3 নম্বরের মতো এখানে দুইটা অবজেক্ট আছে, হিম একটা অবজেক্ট, ক্যাপ্টেন একটা অবজেক্ট। তাহলে কি বলছি? যদি দুইটা অবজেক্ট থাকে প্রথম অবজেক্টটাকে নিব, প্রথমটা। তাহলে প্রথমটা কি? হিম। তাহলে কি করব? অবজেক্টের সাবজেক্ট ফর্ম হিম, এই হিমের সাবজেক্ট কি? হি, তাহলে লিখবো হি। তারপর প্যাসিভ সাহায্যকারী ভার্ব, যদি অ্যাক্টিভে এগুলো থাকে প্যাসিভে এগুলো বসাবো। দেখে কি আছে? ইলেক্টেড। কি আছে বলতো? ভার্বের বি টু আছে না? ইলেক্টেড ইডি আছে। যদি বি টু থাকে আমরা কাকে আনবো? ওয়াজ অথবা অয়ার, ওয়াজ অথবা অয়ার। হির সাথে কি ওয়ার হয়? হি তো একজন সিঙ্গুলার, তার সাথে কি হবে? ওয়াজ। তাহলে হি ওয়াজ। তারপর কি? মূল ভার্বের ভিত্রি, ইলেক্টের ভিত্রি হচ্ছে ইলেক্টেড, ইলেক্ট, ইলেক্টেড, ইলেক্টেড। তাহলে ভিত্রি বসাইছি। তারপর বাকি অংশ, বাকি অংশ কি আছে? ক্যাপ্টেন, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই বাকি অংশ হচ্ছে ক্যাপ্টেন। তারপরে এক্সট্রা করে একটা বাই আনতে হবে। তারপর সাবজেক্টের অবজেক্ট, এই যে শুরুতে সাবজেক্ট এটার অবজেক্ট লিখবো। দেখো তো
উই সাবজেক্ট, এটার অবজেক্ট কি আজ, তাহলে আজ। শেষ। তাহলে দেখো, আশা করি তোমরা এই 4টা এক্সাম্পল বুঝতে পারছো। কত ইজিলি তুমি কিন্তু প্যাসিভ ভয়েস করে ফেলতে পারবা, কত সহজ ভাবে, যদি এই টেকনিক গুলো মনে রাখো। আর এগুলো অবশ্যই তোমাদের মুখস্থ রাখা লাগবে, না হলে কিন্তু হবে না। এখন আরো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো একটু ক্লিয়ার হব, তাহলে কিন্তু আমরা সব ধরনের সেন্টেন্সকে আমরা ইজিলি প্যাসিভ ভয়েস করতে পারবো। তাহলে আরো কয়েকটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব। এগুলো না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, শুধু রুলস দিয়ে কিছু হয় না, তুমি যদি না কি করো, এক্সাম্পল গুলো বেশি বেশি প্র্যাকটিস করো। তাহলে দেখো, এখন কি বলছে, উই মাস্ট শো প্রপার রেসপেক্ট টু দেম, এটাকে আমরা কি করব, প্যাসিভ করব। তো প্যাসিভ যদি করতে হয় তাহলে প্রথমে কি করতে হবে, অবজেক্টের সাবজেক্ট লিখতে হবে। এখন অবজেক্ট কোনটা সেটা তো আমাদেরকে চিনতে হবে, না না হলে কেমনে করব। আমি আগেই বলছিলাম কি, ভার্বের পরে যা থাকবে তাই হচ্ছে অবজেক্ট। এখানে দেখো, উই হচ্ছে গিয়ে কি সাবজেক্ট, মাস্ট হচ্ছে গিয়ে কি মডেল অক্সিলারি ভার্ব, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট অর টু ডেয়ার টু, এগুলো তো কি মডেল অক্সিলারি ভার্ব। তারপরে কি, এই যে ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, তারপর ভার্ব। আর এই ভার্বের পরে যা থাকবে তাই আমি কি বলছিলাম, অবজেক্ট। কিন্তু এখন আরেকটু অ্যাড করতেছি কি, যে ভার্বের পরে এবং এর প্রথম প্রিপোজিশনের আগে যেটা থাকবে সেটাই হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছো? দেখো আমি আবার বলতেছি, আগে বলছিলাম ভার্বের পরে যা থাকবে তাই হচ্ছে অবজেক্ট, এবং এক্সাম্পলে তোমাদেরকে প্র্যাকটিস করাইছি। কিন্তু এখন একটা রুলস তো সবার জন্য খাটে না, তো সেজন্য আরেকটু কি অ্যাড করা লাগবে, ভার্বের পরে এবং সেন্টেন্সে যতই প্রিপোজিশন থাকুক না কেন, এগুলো আমার দেখার বিষয় না, ভার্বের পরে এবং প্রথম প্রথম প্রিপোজিশনের আগ পর্যন্তই হচ্ছে অবজেক্ট। এই দেখো, এখানে ভার্ব ছিল শো, এইটার পর থেকে দেখবো আমরা প্রথম প্রিপোজিশনটা কোথায়, এই দেখো এই প্রিপোজিশন পেয়ে গেছি। এই ভার্ব থেকে এই প্রিপোজিশনের পর্যন্ত এই মধ্যে যা থাকবে সেটাই হচ্ছে অবজেক্ট। বুঝতে পারছো? তাহলে দেখো, এখানে অবজেক্টটা হচ্ছে প্রপার রেসপেক্ট। আর প্রিপোজিশন তো আমরা সবাই জানি, প্রিপোজিশন কোনগুলো, ফর, অফ, এট, উইথ, উইথআউট, তারপর কি এগেইনস্ট, ইন, ইনটু, এগুলা কি বলতো, প্রিপোজিশন। এখন তোমাদেরকে কি করব, যারা প্রিপোজিশন চিনো না বা জানো না, ওদেরকে আমি একটাই বলবো, তোমাদের গ্রামার বই আছে না, যে কোনো গ্রামার বই থাকুক না কেন, ওখানে প্রিপোজিশনটা মানে ওখানে প্রিপোজিশন আইটেমটা জাস্ট উল্টাবা, পেজগুলো উল্টায়া জাস্ট দেখবা যে প্রিপোজিশন কোনগুলো, জাস্ট তোমাকে চিনতে হবে, আর কিছুই না, যে প্রিপোজিশন কোনগুলো। এম ইজারকে তুমি যদি প্রিপোজিশন বলো তাহলে কি হবে, হবে না। প্রিপোজিশন কোনগুলো সেটা তো তোমার চিনতে হবে। সেটার জন্য জাস্ট গ্রামার বইটা উল্টাবা, উল্টায় জাস্ট চোখটা বুলাবা যে প্রিপোজিশন কোনগুলো, দেখে যাতে আমি চিনি। যেমন এখন তুমি চিনলেই, দেখলেই চিনতে পারবা যে ফর থাকলে এটা প্রিপোজিশন, ইন থাকলে প্রিপোজিশন, ইনটু থাকলে প্রিপোজিশন, উইথ থাকলে প্রিপোজিশন। তো আমি তোমাদেরকে একটা উপদেশ দিব, যে তোমরা বইটা জাস্ট উল্টাবা, উল্টায় দেখবা প্রিপোজিশন কোনগুলো, দেখে যাতে চিনতে পারো, কারণ এটা তোমার ভয়েস করার জন্য লাগবে। তাহলে দেখো, অবজেক্ট কেমনে চিনবো, ভার্বের পরে যা থাকবে তাই অবজেক্ট। আবার একটা মাথায় আনতে হবে কি, ভার্বের পরে আর প্রথম প্রিপোজিশনের আগে যা থাকবে তাই হচ্ছে অবজেক্ট। এই দেখো, এরপরে অনেক প্রিপোজিশন কিন্তু থাকতে পারতো, কিন্তু ওই প্রিপোজিশন আমার দেখার বিষয়ও না। প্রথম প্রিপোজিশন, ভার্বের পরে এবং প্রথম প্রিপোজিশনের আগ পর্যন্ত যা তাই হচ্ছে আমার অবজেক্ট। এখন কি করব, অবজেক্টের সাবজেক্ট ফর্ম। তাহলে অবজেক্টটা কি, প্রপার রেসপেক্ট, তো প্রপার রেসপেক্ট তুলে এনে জাস্ট বসাই দিব, কারণ এগুলো থাকলে নাম সাবজেক্ট এগুলো লিখতাম, কিন্তু এখানে তো আছে কি প্রপার রেসপেক্ট, তাই আমি এটাই লিখবো, কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে হবে কি, প্রপার রেসপেক্ট। তারপর কি লিখতে হবে, পেসিভ সাহায্যকারী ভার্ব, অ্যাক্টিভে যদি এগুলো থাকে পেসিভে আমরা এগুলো লিখবো। তাহলে এখানে কি আছে দেখি, মাস্ট আছে। মাস্ট কি একটা মডেল অক্সিলারি ভার্ব না, এই যে মডেল অক্সিলারি ভার্ব থাকলে আমরা মডেল অক্সিলারি ভার্বের সাথে একটা কি বি যুক্ত করব। তাহলে এই মাস্টের সাথে একটা কি যুক্ত হবে, বি, মাস্ট বি। তারপর কি, মূল ভার্বের বি3, এখানে মূল ভার্ব কি বলতো, শো, মূল ভার্ব কি শো।
শো এর ভিত্তি কি আমরা জানি না সবাই? শো, শোড, তারপর কি শোন, বা তুমি শোডও লিখতে পারো, ওইটাও লিখতে পারো। শো, শোড, শোন বা শোড একটা লিখলেই হবে। তাহলে আমি শোনটা লিখলাম। তারপরে কি করতে হবে? বাকি অংশ, বাকি কি আছে বলো তো? টু দেম, টু দেম। এখন তুমি বলবা বাকি তো বাকি তো উইও আছে, কিন্তু উই কি লিখবো? কারণ উই তো সাবজেক্ট, সাবজেক্টের কাজ তো আমাদের পরে আছে। তাহলে বাকি আছে টু দেম, তো টু দেম আমি লিখলাম। তারপরে একটা কি আনতে হবে? বাই আনতে হবে, আনলাম বাই। তারপর কি লিখতে হবে? সাবজেক্টের অবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে উই, এটা তো সবাই জানো, এটা আর বলতে হবে না, শুরুতে যেটা থাকে সেটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে উই হচ্ছে সাবজেক্ট, তাহলে উই যদি সাবজেক্ট হয় উইর অবজেক্ট কি? আস, বাই আস। তাহলে দেখো জাস্ট স্টেপ গুলো ফলো করবা, দেখবা কেমনে যে হয়ে গেছে, মিরাক্কেল হয়ে গেছে, বুঝতেও পারবা। দেখো অবজেক্টকে সাবজেক্ট করলাম, প্রপার রেসপেক্ট। তারপর মাস্ট ছিল, মাস্ট বি করলাম। শো এর পাস্ট পার্টিসিপল শোন লিখলাম। বাকি অংশ টু দেম লিখলাম, এক্সট্রা করে একটা বাই আনলাম। উই এর অবজেক্ট আজ লিখলাম, শেষ। তারপর একটা দেখো, মেনি পিপল কাল্টিভেট ফ্লাওয়ার্স ফর আর্নিং মানি, এটা ফর, ঠিক আছে, এটা হচ্ছে ফর, ফর আর্নিং মানি। তাহলে এখন প্রথমেই রুলস এর দিকে থাকাবো, অবজেক্ট এন্ড সাবজেক্ট ফর্ম। তাহলে অবজেক্ট আমার চিনা লাগবে, আমি বলছি ভার্বের পরে। দেখো মেনি পিপল হচ্ছে সাবজেক্ট, এই কাল্টিভেট হচ্ছে ভার্ব, এই ভার্বের পরে যা থাকবে তাই অবজেক্ট। কিন্তু আরেকটু কি বলছিলাম? ভার্বের পরে এবং প্রথম প্রথম প্রিপোজিশনের আগে। এই দেখো ফর একটা প্রিপোজিশন না? ভার্বের পরে আর প্রিপোজিশনের আগে কি আছে? ফ্লাওয়ার্স। তাহলে এখানে অবজেক্ট কি? ফ্লাওয়ার্স। আমি কিন্তু এটা লিখে দিচ্ছি। অবজেক্ট কি হবে? ভার্বের পরে যা, ভার্বের পরে এবং প্রথম প্রিপোজিশনের আগ পর্যন্ত, সরি, প্রথম প্রিপোজিশনের আগ পর্যন্ত যা থাকবে। দেখো আমি মোটামুটি লিখে দেওয়ার চেষ্টা করছি, তোমরা আশা করি বুঝে ফেলবা। আমি এতবার রিপিট করতেছি, তাও যদি না বুঝো কেমনে হবে বলো? তাহলে বলবো তোমার মনোযোগের ঘাটতি আছে, বা তুমি লিখতেছো না, না লিখলে কিন্তু হবে না। তাহলে দেখো, তাহলে এখন কি বলবো আমাকে? যে কি এখন বললেন যে ভার্বের পরে যা থাকবে তাই অবজেক্ট, আর এখন বলতেছেন ভার্বের পরে আবার প্রিপোজিশন কি নিয়ে আসতেছে। আমি তো বললাম কিছু কিছু এক্সাম্পলের ক্ষেত্রে তোমার ওইটা মিলে যাবে, যে ভার্বের পরে যাই থাকবে তাই অবজেক্ট। এটা তো আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিছি, তোমরা দেখলেই বুঝতে পারবা কখন ওইটা খাটবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কি অনেক বড় সেন্টেন্স থাকে না, তখন তোমাকে এইটা খাটাতে হবে, ঠিক আছে? তখন তোমাকে কিন্তু এইটা কি করতে হবে? খাটাতে হবে, যে ভার্বের পরে এবং প্রথম প্রিপোজিশনের আগে যা থাকবে তাই হচ্ছে অবজেক্ট। এই যে ভার্ব, ভার্বের পরে আর প্রথম প্রিপোজিশন হচ্ছে ফর, এর আগে যা আছে তাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে হচ্ছে ফ্লাওয়ার্স অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট। তাহলে ফ্লাওয়ার্সটা আমি বসাই দিব, ফ্লাওয়ার্স। তারপরে পেসিভ সাহায্যকারী ভার্ব, অ্যাক্টিভে এগুলো থাকলে পেসিভে এগুলো লিখবো। অ্যাক্টিভে কি আছে দেখো তো? কাল্টিভেট, এটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম না? তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস থাকলে আমরা কাকে আনবো? এম অথবা ইজ অথবা আর কে আনবো। এখন কাকে আনবো বলো তো? এখানে ফ্লাওয়ার্স না, অনেকগুলা ফ্লাওয়ার। যদি শুধু ফ্লাওয়ার বলতো তাহলে একটা, এখানে বলছে ফ্লাওয়ার্স, অনেকগুলা ফ্লাওয়ার্স। তাহলে এখানে কি আনবো? আর কে আনবো। তাহলে ফ্লাওয়ার্স আর, তারপর মূল ভার্বের ভিত্তি, কাল্টিভেটের ভিত্তি কি? কাল্টিভেটেড, কাল্টিভেটেড। তাহলে কাল্টিভেটেড। তারপর বাকি অংশ, বাকি কি আছে বলতো? ফর আর্নিং মানি, তাহলে ফর আর্নিং মানি। তারপর এক্সট্রা করে একটা কি আনতে হবে? বাই, বাই সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্ট কি? মেনি পিপল, অবজেক্টও কি হবে? মেনি পিপল হবে, মেনি পিপল। কারণ যদি এগুলোর মধ্যে থাকতো তখন আমি চেঞ্জ করতাম, এগুলোর মধ্যে নাই, যা আছে তা আমি বসাই দিচ্ছি। এটা আমি কতবার কিন্তু রিপিট করতেছি, মাথায় সেট আপ করা লাগবে। তারপর এটা দেখো, বুকস ইন্ট্রোডিউস আস
টু দ্য ডোমেইন অফ নলেজ, এটাকেও আমরা এখন প্যাসিভ করব। তাহলে প্রথমে অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট কোনটা, এই যে ইন্ট্রোডিউস, এটা হচ্ছে এই যে বুকস হচ্ছে সাবজেক্ট, ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব, ভার্বের পরে যা আছে তারপরে দেখবো প্রিপোজিশন কোথায় আছে। এরে টু একটা প্রিপোজিশন, আবার অফও একটা প্রিপোজিশন, কিন্তু আমি তো আগে থেকেই তোমাদেরকে সতর্ক করে দিছি প্রিপোজিশন অনেক থাকতে পারে, দেখার বিষয় না, আমরা দেখবো প্রথম প্রিপোজিশন, বুঝছো? এই যে আমি লিখিয়ে দিচ্ছি, দেখবো আমরা কোন প্রিপোজিশন, প্রথম প্রিপোজিশন। ভার্বের পরে থেকে প্রথম প্রিপোজিশনের আগ পর্যন্ত যা থাকবে সেটাই হচ্ছে অবজেক্ট। এ দেখো, ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব, আর এখানে কিন্তু দুইটা প্রিপোজিশন, কিন্তু প্রথম কোনটা, টু, তাহলে ভার্বের পর প্রথম প্রিপোজিশনের আগে কি আছে, আজ, তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট। বুঝতে পারছো? দেখো এক্সাম্পলটা কি সুন্দর, এটা কিন্তু মিলে গেছে। দেখো, ভার্বের পরে এবং প্রথম প্রিপোজিশনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। এই অফ কিন্তু কাউন্ট করা যাবে না। তাহলে অবজেক্টের সাবজেক্ট আজ, আজ এর সাবজেক্ট কি, উই, তাহলে উই। তারপর কি করা লাগবে, প্যাসিভ সাহায্যকারী ভার্ব, এখানে কি আছে, ইন্ট্রোডিউস, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এম অথবা ইজ অথবা আর আনবো, কাকে আনবো, দেখবো কি, উই, উইর সাথে কি যায়, উইর সাথে ইজ যায়, এম যায়, যায় না, উইর সাথে যায় আর, উই আর। তারপর মূল ভার্বের ভিত্তি ইন্ট্রোডিউস, এই ভার্বের ভিত্তি কি, ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউসড, ইন্ট্রোডিউসড, তাহলে ইডি যুক্ত হবে, ইন্ট্রোডিউসড। তারপর বাকি অংশ, বাকি কি আছে, টু দা ডোমেইন অফ নলেজ, টু দা ডোমেইন অফ নলেজ। তারপর কি, বাই আনবো, বাই আনসি। তারপর কি, সাবজেক্টের অবজেক্ট, এই যে সাবজেক্ট বুকস, অবজেক্টও কি হবে, বুকস। শেষ। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরেরটা দেখো, পিপল কল্ড হিম এ গ্রেট লিডার ফর হিজ অনেস্টি, বুঝছো? এখন এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে, প্রথমে অবজেক্টের সাবজেক্ট লাগবে, তাহলে আমরা কি অবজেক্ট খোঁজা লাগবে, এই যে কল্ড হচ্ছে ভার্ব, ভার্বের পরে এবং প্রিপোজিশন কোথায় আছে, দেখো এই যে প্রিপোজিশন, প্রথম প্রিপোজিশন, ভার্বের পরে এবং প্রথম প্রিপোজিশনের আগে যা থাকবে তাই হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো এই ভার্ব, ভার্বের পরে এবং প্রথম প্রিপোজিশনের আগে যা আছে তাই হচ্ছে অবজেক্ট। এখন দেখো এই সম্পূর্ণটাই তো আছে, এখন আরেকটা জিনিস মাথায় আনতে হবে, সেটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি। কি বলছিলাম, যদি দুইটা অবজেক্ট থাকে সবসময় কোন অবজেক্টটা নিব, প্রথম অবজেক্টটাকে নিব। দুইটা অবজেক্ট থাকলে সবসময় প্রথম অবজেক্টকে নিব, এটা কিন্তু আমি বলেই আসছি কিছুক্ষণ আগে। তো সেই জন্য বলছি, যাই আমি বলবো তাই তোমরা নোট ডাউন করে ফেলবা। সব হয়তো আমি লিখতে পারবো না, কিন্তু তোমাদের লিখতে হবে, কারণ তোমাদের তো ভালো রেজাল্ট করা লাগবে। তাহলে তোমরা কিন্তু এটা লিখে ফেলবা, দুইটা সাবজেক্ট দুইটা অবজেক্ট থাকলে প্রথম অবজেক্টটাকে নিবা। তাহলে দেখো, হিম একটা অবজেক্ট, এ গ্রেট লিডার একটা অবজেক্ট, তাহলে আমরা কাকে নিব, প্রথম অবজেক্টটা, হিম, হিমকে নিব। তাহলে এই সাবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট ফর্ম, এই যে হিম অবজেক্ট, এই অবজেক্টের সাবজেক্ট কি, হি, তাহলে হি। তারপরে প্যাসিভ সাহায্যকারী ভার্ব কি আছে এখানে, কল্ড, ভি টু আছে না, কলের পাঁচ ফর্ম কল্ড, ভি টু আছে, ভি টু থাকলে ওয়াজ নিত অথবা ওয়ার নিব। হি এর সাথে কি ওয়ার হয়, হি এর সাথে কি হয়, ওয়াজ, হি ওয়াজ। তারপরে কি নিতে হবে, মূল ভার্বের ভি থ্রি, এখানে ভি থ্রি অলরেডি আছে, কল্ড, লিখে ফেলবো। তারপর বাকি অংশ, বাকি কি আছে, এ গ্রেট লিডার ফর হিজ অনেস্টি, এ গ্রেট লিডার ফর হিজ অনেস্টি। তারপর একটা বাই আনবো, বাই আনসি। তারপর অবজেক্টের সাবজেক্ট, এই সরি সাবজেক্টের অবজেক্ট, আমি বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছে। এই যে পিপল হচ্ছে সাবজেক্ট, এটার কি লিখবো, অবজেক্ট। এখন দেখো এই সাবজেক্টটা কি এগুলোর মধ্যে আছে, নাই তো, যা আছে তা বসাই দিব, পিপল আছে, পিপল হয়ে যাবে, শেষ। তাহলে হি ওয়াজ কল্ড এ গ্রেট লিডার ফর হিজ অনেস্টি বাই পিপল।
তাহলে দেখো কত ইজি। আর বাকি যে এক্সট্রা ইনফরমেশন তোমাদের দিছি ওগুলো আশা করি তোমরা নোট ডাউন করে ফেলছো, লিখে ফেলছো। সব কিন্তু আমি লেখাবো না, বা যতটুকু পারি আমি লেখাই দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো এখন তোমাকে যে কোনো ধরনের সেন্টেন্সই দেখ না কেন, আশা করি তোমরা ইজিলি এটাকে কি করতে পারবা, পেসিভে কনভার্ট করে ফেলতে পারবা। এবং এই রুলস গুলা কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর একটা কথা বলছি যে বই খুলে, গ্রামার বইটা খুলে অবশ্যই প্রিপোজিশন গুলা একটু চোখ বুলাবা, চিনবা। যে ওই একটা মানুষকে দেখে তোমার চিনা লাগবে না, ওইরকম করে যে ওই ওয়ার্ডটা দেখে যাতে তুমি চিনতে পারো এরে এটা তো প্রিপোজিশন, বুঝছো? তাহলে আশা করি তোমরা যে কোনো সেন্টেন্সের পেসিভ ভয়েসে রূপান্তর করতে পারবা। তাহলে আজকের ক্লাসে এতটুকুই। আশা করি তোমরা নোট ডাউন করে ফেলবা, নোট করে ফেলবা, সুন্দর করে পড়বা, আর বোর্ড কোয়েশ্চেন গুলো বারবার প্র্যাকটিস করবা, এবং সর্বোচ্চ নাম্বারটা তোমরা পরীক্ষাতে পাবা। তো সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।